এখন বেলাল দিছেন আজান, ছোট 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 যারা আছে এরা আজান শুনে নাই আগে, মুসলমানও না, এরাও বেলালের সাথে আজান দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এইভাবে এরাও বেলালের সঙ্গে আজান দে, এমন জোরে জোরে বলে ছোটদের আওয়াজ বড় মুঠা হয়, বড়রা তো শর্মায়, ছোটদের আওয়াজ বড় মোটা হয়। আর আজান তো কানে কি দেওয়া লাগে, কানে আঙ্গুল, আমরা এমনি ধরে, এটা শরীয়তের মাসালা, কানে ধরার কথা না, কি না, এনে ধরেন না মাস। আল্লাহু আকবার, ওইখানে কেন ধরবে, কানে ধরার কথা বলুস। ইদখালুল আসাবি, কানের ভিতরে আঙ্গুল ঢুকানো, কানের ভিতরে বলেন এভাবে দেখেন, ঢুকছেনি, ঢুকান না একবার সবাই। এখন বলেন দেখি আল্লাহু আকবার, শুনছেন, খুব জোরে শুনছেন তো। কেন? মানুষের যে আওয়াজ আছে এই আওয়াজ তিন রাস্তা দিয়ে বের হয়, নাক দিয়া, মুখ দিয়া, কান দিয়া। নাক মুখ একসাথে বের হয় না, মুখ দিয়ে বের হলে নাক দিয়ে বের হয় না, নাক দিয়ে বের হলে মুখ দিয়ে বের হয় না। এখন আওয়াজ বড় হওয়ার জন্য কান বন্ধ, কি বন্ধ, যেন আপনার আওয়াজ কান দিয়ে যেন বের না হয়। তো এক রাস্তা বন্ধ, মুখ দিয়ে বের হইলে আর নাক দিয়ে বের হবেই না, বিদায় এই রাস্তার বন্ধ করা লাগবে না। ওই বলেন আজানের সময় কোন দিকে হাত দিবেন, কানে আঙ্গুল দিবেন, ঢুকাইবেন, যেন আওয়াজ জোরে হয়, কি হয়, জোরে হয়, আজান জোরে হওয়া দরকার। বেলাল মুয়াজ্জিন কেন? বেলালের আওয়াজ মুঠা, বেলালের আওয়াজ উচ্চ, বেলালের আওয়াজ সুন্দর। সুবহানাল্লাহ। বেলাল আজান দিচ্ছেন, এখন ছোট্ট ছোট্ট যারা আছে এরা কানে আঙ্গুল ঢুকাইয়া দিতেছে আজান। ওদের আওয়াজটা রাসূলুল্লাহর কান পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, বেলাল তোমার আজানের সঙ্গে আরো কতগুলো আওয়াজ যেন আমি শুনলাম, ওরা কারা কারা আজান দিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আমি তো জানি না ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যেন আজান দিয়েছে। আল্লাহর নবীজি বলেন, যাও এদেরকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। বেলাল গিয়ে বলছেন, আপনাদেরকে রাসূল ডাকেন। দেখছেন এমন কোন সংবাদ পাইলে ছোটরা মসজিদের মিয়া সাহেবজি ডাকরা, তোমরা রে কিতা মিয়া সাহেবজি, আমরা সময় কিতা আসলা মিয়া সাহেবজি, আর এখন সবই হুজুর বলে, ছোটরাও হুজুর বলে। আর আগে আসলা কিতা মিয়া সাহেবজি, মিয়া সাহেবজি আপনারে ডাকেন। তখন দেখবেন ছোট যারা আছে খালি ভাগাভাগি করে, কেউ যাইতে চায় না। বলেন যাওয়া লাগবো, না গেলে হবে না। আবু মুআজ্জিরা বলেন, যাইতে মন চায় নাই। মুহাম্মাদের চাইতে ওই দিন মুহাম্মাদের চেয়ে নিকৃষ্টতম কোন মানুষ আমার কাছে ছিলেন না। নাউজুবিল্লাহ। এবার মনে মনে বলি, এমন মানুষের কাছে কেমনে যাই যাকে আমি ঘৃণা করি, কিন্তু যেতে হবে না, কি উপায় নাই। এইবার রওনা হয়ে গেলাম। সেখানে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, কে জোরে জোরে আজান দিয়েছে? সবাই দেখাইছে আমারে। আবু মুআজ্জিরা বলেন, সবাই কই এই যে। আবু মুআজ্জিরা আওয়াজ বলেন,
আবু মুয়াজ্জিন আওয়াজ মোটা। নবীজির যুগের এক মুয়াজ্জিনও ছিলেন, সুবহানাল্লাহ। বেলাল মুয়াজ্জিন, আবু মুয়াজ্জিন মুয়াজ্জিন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমা মুয়াজ্জিন। চারজন। কয়জন? চারজন। এদের ডিউটি নির্ধারিত ছিল। এখন রাসূল বলেন, আচ্ছা বলো এখন দেখি, তুমি তো আগে জুড়ে জুড়ে বলেছো, এখনো বলো। আবু মুয়াজ্জিরা বলেন, কেমনে বলি? আমি বলতেই চাই না। মুহাম্মদ বলেন, বলতেই হবে, তোমাকে আজান বলতে হবে। আবু মুয়াজ্জিরা বলেন, শুরু করে দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা তো আমাদের বলতে অসুবিধা নাই। আবু মুয়াজ্জিরা বলেন, মুসলমানরাও মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তো বড়। আমরা যারা মুশরিক এরাও তো বলি উপরওয়ালা বড়, উপরওয়ালা। এই শব্দে আমাদের কোনো ঝামেলা নাই। এই জন্য বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু 2 নম্বর বাক্যই তো ঝামেলা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, বলে এটাই ঈমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবু মুয়াজ্জিরা বলেন, আমাদের ধারণা, আমাদের বিশ্বাস তো এটা নয়। আমাদের বিশ্বাস হলো আল্লাহ ছাড়া আরো ছোটখাটো খোদা আছে, এদের ধারণা। 3 নম্বর বাক্য আমরা বলতে পারি না, এটাও শাহাদা। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। ঈমান, সুবহানাল্লাহ, এটা ঈমান। আবু মুয়াজ্জিরা বলেন, আমি এখন বলি না। কেমনে বলি? মুহাম্মদুর রাসূল বলেন, বলো। বলতে চাই না। এখন মুহাম্মদ তো না বললেও হবে না, আস্তে আস্তে বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। আল্লাহ রাসূল বলেন, হবে না, জোরে বলতে হবে। আবু মুয়াজ্জিরা জোরে বলতে রাজি নয়। আবু মুয়াজ্জিরা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সিনার মধ্যে হাত দিলেন। সুবহানাল্লাহ। কোথায়? সিনায়। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাদার, আমার সিনায় হাত দিলেন। আল্লাহর নবীজি আমার কপালে হাত দিলেন। কি দিবেন? হাত দিতে দেরি, আমার কলবে ঈমান ঢুকতে দেরি হয় নাই। ঈমান ঢুকে গেছে অন্তরে। এমন এক প্রশান্তি অনুভব করেছি, এত শান্তি আমি আমার জীবনেও পাই নাই। জোরে বলে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাতে বরকত, জি গায়ে হাত লাগাতেন, ওই শরীরের মধ্যে ঈমানের মশাল জ্বলে যেত। রাসূলুল্লাহর চেহারা দেখে হাজার হাজার মানুষের অন্তরে ঈমানের মশাল জ্বলে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, كان رسول الله صلى الله عليه وسلم أول ما قدم المدينة نزل على النبي صلى الله عليه وسلم الصحابي عبد الله بن سلام বলেন, আল্লাহর নবী যখন মদিনা ঢুকলেন, ইনজাফালা ইলাইহিন নাস, লোকজন রাসূলকে দেখার জন্য রওনা হলেন। সুবহানাল্লাহ। মুসলমানও গেছে, ইহুদিরাও গেছে, খ্রিস্টানরাও গেছে, সবাই এক নজর মুহাম্মদকে দেখতে চায়। সুবহানাল্লাহ বলেন। নাম তো কত শুনছে, দেখতে চায়, ওই ব্যক্তিত্বকে দেখতে চায়, মুহাম্মদ রাসূলকে দেখতে চায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও তো ইহুদি পণ্ডিত, আমার কাছে তাওরাতের ইলম আছে। ফাকুনতু মিম্মানিন জাফালা ইলাইহি,
সবাই যেভাবে সমবেত হলো, আমি আব্দুল্লাহ ইবনে সালাম ও মুহাম্মদকে একটা নজর দেখার জন্য গেলাম। এখন আমি মুহাম্মদকে তো খুঁজি, চিনি না তো, জানিও না, জিজ্ঞাসাও কেমনে করি যে মুহাম্মদকে। উনি বলেন হঠাৎ করে একটা চেহারা দেখলাম, সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে, হঠাৎ করে একটা চেহারা দেখলাম। ওই চেহারার উপর যখন আমার চোখ পড়লো, আমার চোখ ওই চেহারা থেকে আর সরাতে পারিই না। জোরে। উনি বলেন চেহারাটা যখন দেখেছি মনে হয়েছে এটা কোনো মৃত্যুকের চেহারা হইতেই পারে না। উনি বলেন আমি তো ধারণা করেই বসেছি এই চেহারা ওয়ালাই মুহাম্মদুর রাসূল হবে। উনি বলেন ওই দেখা মাত্রই আমার অন্তরে ইমানের মশাল জ্বলা শুরু হয়ে গেছে। জোরে জোরে বলে। রাসূলের হাতে বরকত, চেহারায় বরকত, চেহারা দেখবেন ইমান নসিব হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলার কথা তো মনে আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ মুখের লোহা আলীর চোখে লাগায় দিয়েছেন, আলীর চোখ সাথে সাথেই সুস্থ হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন তাওয়াদ্দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াওম, আল্লাহর নবীজি উযু পড়ছেন, আমরা আল্লাহর নবীজির উযু পড়া দেখছি। নবীজি যখন উযু পড়তেন আমরা নবীজির উযুর পানি গাবে, মুখবে, দাড়িবে যত পানি পড়তো নিচে, আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন নবীজির উযুর পানি মাটিতে পড়তে দিতাম না, আমরা হাতে নিয়ে নিতাম। কেন নিতাম? ওই হাতে নিয়ে আমরা আমাদের চেহারায় লাগাইতাম, মুখে লাগাইতাম, বরকতের জন্য। জোরে বলেন। এমনিতে উযুর পানিতে এক বরকত আছে। উযুর পানিতে কি আছে? বরকত আছে। এজন্য উযু শেষে ওই যে বদনা দিয়ে অথবা জগ দিয়ে উযু পড়বেন তো উযুর শেষে এক কুল্লি পানি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। যখন জগ দিয়ে উযু পড়বেন, মগ দিয়ে উযু পড়বেন, এমনি তো পান করেন, বাস মুস্তাহাব হিসেবে পান করিয়েন। এটা বরকতময় পানি, পুরা বডির মধ্যে যেন এই পানির একটা প্রভাব বিস্তার হয়, এই জন্য বলছেন দাঁড়িয়ে পান করো, এটা মুস্তাহাব। জমজমের পানিও দাঁড়ায়া দাঁড়ায়া পান করা মুস্তাহাব। আর উযুর শেষে যে পানি থাকবে ওই পানিটুকু এক কুল্লি হোক আর দুই কুল্লি হোক, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন আল্লাহর নবীজি যখন উযু পড়লেন আমরা উযুর পানি হাতের তালুতে নিয়ে নিলাম। ফায়াতামাসসাউনা বিউযুইহি, সাহাবায়ে কেরাম তার উযুর পানি মুখে লাগান, সাহাবায়ে কেরাম তার উযুর পানি মাথায় মাখেন, সাহাবায়ে কেরাম তার উযুর পানি সিনায় লাগায়। আল্লাহর নবী ওই দৃশ্যটা লক্ষ্য করছিলেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আমার উযুর পানি তোমরা কেন ব্যবহার করো? আমার শরীর বে, আমার হাত বে, আমার চেহারা বে, আমার দাড়ি, আমার মুখমণ্ডল বে, যে উযুর পানির ফোঁটা মাটিতে পড়তে চান ওই উযুর পানি তোমরা মাটিতে পড়তে দাও না। কেনই বা তোমরা হাতে নাও? কেনই বা তোমরা মুখে মাখো? কেনই বা তোমরা মাথায় মাসা করো? কেনই বা তোমরা সিনায় লাগাও? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন ওগো নবীজি, আপনার ওই উযুর পানি কেন মাথায় লাগাই, কেন মুখে লাগাই, কেন সিনায় লাগাই? কারণ হলো গো, আপনাকে এবং আল্লাহকে যে আমরা দিল দিয়ে মহব্বত করি, আপনাকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি, এই জন্যই এই কাজটা করি যেন আল্লাহ আমাদেরকে বরকত দান করেন। জোরে বলেন। বুঝছেন? রাসূলুল্লাহর পানির মধ্যে বরকত, মুখের পানিতেও বরকত। মাহমুদ ইবনে রবি বলেন আমি ছোট্ট ছিলাম, 5 বছরের বালক। আল্লাহ রাসূল একদিন আমাদের বাড়িতে আসলেন আর আমাদের ঘরওয়ালাদেরকে বললেন ওগো আমাকে একটু পানি দাও, পান করব। রাসূল পানি পান করলেন
আর পানি এক কুল্লি মুখের মধ্যে নিয়ে একটু এদিক সেদিক নাড়াচাড়া করে কুল্লি করে আমার চেহারার উপর ছেড়ে দিছে। জুড়ে বলেন কেন? বরকতের জন্য। মুহাম্মদ ইবনে রবি বলেন ওই কথাটা আবার এখনো স্মরণ আছে। সুবহানাল্লাহ বলেন। এটা বরকতের জন্য। এই জন্য সন্তানদেরকে উলামায়ে কেরামের মজলিসে নিয়ে আসিয়েন, এদের কাছে নিয়ে আসিয়েন, মাথায় হাতটা ভুলাইয়া দিয়েন যে হুজুর একটু মাথায় হাতটা দেন ভুলাইয়া। মুরব্বীদের কাছে নিয়ে বলবেন হুজুর মুরব্বী আপনি আমার সন্তানের মাথায় একটু হাতটা ভুলাইয়া দেন, একটু মাথাটা মাসা করে দেন, একটু দোয়া দিয়ে দেন। করবেন তো ইনশাআল্লাহ? সন্তান তো এইভাবেই মানুষ হবে। কেমনে করবেন? এদের সন্তানগুলোকে এইভাবে নিয়ে যায়েন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। আব্দুর রহমান ইবনে আবি কুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী জবাব দিলেন সাহাবীরা রে আমার উজুর পানি তোমরা বরকতের জন্য ব্যবহার করো। আল্লাহর নবীজি বলেন এমন বরকতওয়ালা পানি যদি আমাদের সমাজে কোনো পীর দেখতেন ওনার উজুর পানিও মানুষ শরীরে মাখে, মনে মনে ভাবতেন আমি তো ছোটো মোটো পীর নয়, আমি কত বড় পীর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এদের ইসলাহের দরকার, সংশোধনের দরকার। কেমনে সংশোধন করবেন? এরা কি শুধু শুধু আমাকে মহব্বত করে এমনই করেন নাকি অন্য আমলগুলো করবে দেখার দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা আমার মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু আও ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা রে আমার তোমাদের মধ্যে কেউ যদি চায় আল্লাহকে সে মহব্বত করবে, রাসূলকে সে মহব্বত করবে, আল্লাহ এবং রাসূল তাকে মহব্বত করবেন, ওই লোকের জন্য শুধু উজুর পানি ব্যবহার করলেই হবে না। আল্লাহর নবী বলেন আমার মহব্বতের প্রমাণ যদি দিতে চাও, আল্লাহর মহব্বতের প্রমাণ যদি দিতে চাও, আল্লাহ তোমাকে মহব্বত করেন, রাসূল তোমাকে মহব্বত করেন, যদি প্রমাণিত করতে চাও আল্লাহর নবী বলেন শুধু উজুর পানি ব্যবহার করলে হবে না, তোমাদেরকে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? কয়টা? এই তিন কাজ করলে বোঝা যাবে আল্লাহ আপনাকে মহব্বত করেন, রাসূল আপনাকে মহব্বত করেন এবং আপনিও আল্লাহ রাসূলকে মহব্বত করেন। এটা প্রমাণিত হয়ে যাবে। শুধু দাবি করলে হবে না, প্রমাণ লাগবে। জোরে বলেন শুধু দাবি করলেই হয় না, প্রমাণ লাগে। রাসূলকে মহব্বত করেন, প্রমাণ করার দরকার আছে না নাই? আল্লাহকে মহব্বত করেন, প্রমাণ করার দরকার আছে না নাই? আল্লাহর মহব্বত পাবেন, রাসূলের মহব্বত পাবেন, সুতরাং কোন কারণে পাবেন, কোন যুক্তিতে পাবেন, কোন লজিকে পাবেন, এটা প্রমাণিত হওয়ার জরুরত আছে না নাই? কেমনে হবে? রাসূল বলেন কয় কাজ? কয়টা? আরো জোরে তিনটা। কয়টা কাজ? তিনটা। এক নম্বর ফালিয়াসদুক ফি হাদিসিহি ইযা হাদাস। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমার শুনো, কেউ যদি আল্লাহকে মহব্বত করতে চাও, রাসূলকে মহব্বত করতে চাও, আল্লাহ রাসূল আপনাকে মহব্বত করবেন প্রমাণ করতে চাও, আল্লাহর নবীজি বলেন তিনটা কাজের প্রথম নম্বর কাজ হলো ফালিয়াসদুক ফি হাদিসিহি ইযা হাদাস। তুমি যখন কথা বলবা সত্য কথা বলবেন। কি কথা? সুতরাং যারা মিথ্যা কথা বলে আল্লাহ রাসূল মহব্বত করেন, এটা প্রমাণ হয়। জোরে বলেন আরো জোরে। দেখেন কত সহজ কথা। ফালিয়াসদুক ফি হাদিসিহি ইযা হাদাস। আল্লাহর নবী বলেন সত্য কথা বলিও, সত্য কথা। সত্য কথা যদি বলতে পারো প্রমাণিত হয়ে যাবে আপনি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করেন, আল্লাহ এবং রাসূল আপনাকে মহব্বত করেন। প্রমাণ করার জন্য যে তিনটা কাজ করতে হবে, প্রথম নম্বর কাজ হলো সত্য কথা বলতে হবে ইনশাআল্লাহ। জোরে আরো জোরে মাশাআল্লাহ। রাসূল বলেন বান্দা ঈমান আনবে আবার সে মিথ্যাও বলবে, তা হইতেই পারে না। বান্দা মুমিন থাকবে আবার খেয়ানত করবে, হইতেই পারে না। ঈমানের সাথে মিথ্যা আর খেয়ানত এই দুইটা গুণ বদভ্যাস ঈমানের মতো সুন্দর একটা গুণের সাথে, মৌলিক গুণের সাথে কখনো একত্রিত হইতেই পারে না। ঠিক না বেঠিক?
তাহলে কি বুঝা খেলো? যারা মুমিন হবে এরা খেয়ানত করতে পারে না, যারা মুমিন হবে এরা মিথ্যা বলতে পারে না। তাহলে মিথ্যার থেকে তো দূরে থাকার দরকার আমাদের, ঠিক না? মিথ্যা থেকে দূরে থাকার দরকার। দ্বিতীয়ত, মিথ্যা যারা বলে এদের জীবনে বড় ক্ষতি আছে, বরকত থাকে না। মিথ্যা বললে কি থাকে না? বরকত থাকে না, রহমত থাকে না, শান্তি থাকে না, দয়া থাকে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া আসে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইদা কাযাবানা, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইদা কাযাবানা ইয়াতাবাআদু আনহুল মালাকু মিলাম মিন্নাতনি মা জাআ বিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর বান্দা যখন মিথ্যা কথা বলেন, আল্লাহর কোন বান্দি যদি মিথ্যা কথা বলেন, আল্লাহর নবীজি বলেন, ইয়াতাবাআদু আনহুল মালাকু মিলাম মিন্নাতনি মা জাআ বিহি। আল্লাহর নবী বলেন, তার মিথ্যা দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মাইল মাইল দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। তো রহমতের ফেরেশতা নাই তো বরকত কেমনে আসবে? যেই ঘরে রহমতের ফেরেশতা থাকেন না, এই ঘরে কি বরকত আসে? এই ঘরে তো বরকত আসে না। যেই দোকানে রহমতের ফেরেশতা নাই তো বরকত কেমনে আসবে? ব্যবসা তো সুন্নত ঠিকই আছে, কিন্তু ব্যবসার সাথে সাথে ধোঁকাবাজিও যদি করেন তো বরকত পাইবেন? হুজুরে বলে, আরে ব্যবসা তো সুন্নত। অনেকে বলে হুজুর ব্যবসা তো সুন্নত, তো বরকত হয় না কেন? বলে সুন্নতের সাথে তো মিলাই দিছো খেয়ানত, ধোঁকাবাজি, সবকিছু, তো বরকত কেমনে হইব? রাসূলুল্লাহ বলেন, মান গাশশা ফালাইসা মিন্না। যারা ধোঁকা দেয় এরা আমার দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ। যারা ধোঁকা দিবে এরা আমার দলভুক্ত নয়। ধোঁকা, কত মানুষ ধোঁকা দেয়, তো আপনি রাসূলুল্লাহর দলভুক্ত হবেন না। তো ধোঁকা দিয়েন না, ধোঁকাবাজি থেকে দূরে থাকার দরকার, ঠিক না বেঠিক? ধোঁকাবাজি এটা চারিত্রিক এত খারাপ দিক, নেগেটিভ দিক, যে একজন মানুষের ব্যক্তিত্বের প্রমাণই থাকে না যদি সে ধোঁকাবাজি করে। মিথ্যা বলা মানে ব্যক্তিত্বহীনতা প্রকাশ করা। আপনি মিথ্যে বললেন মানে ব্যক্তিত্ব নাই আপনার কাছে। 2 নম্বর, ওয়াল ইউমাদ্দি আমানাতাহু ইযা আতুমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 2 নম্বর গুণ হলো ওয়াল ইউমাদ্দি আমানাতাহু ইযা আতুমিন। আল্লাহর নবী বলেন, যদি আল্লাহকে মহব্বত করতে চাও, প্রমাণ করতে চাও, আল্লাহ রাসূলের মহব্বত পেতে চাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াল ইউমাদ্দি আমানাতাহু ইযা আতুমিন। তোমার কাছে যদি কেউ আমানত রাখে, তুমি তার আমানতকে সঠিকভাবে হস্তান্তর করো। কেউ যদি তোমার কাছে আমানত রাখে, যথাযথভাবে হস্তান্তর করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মাতাস সাআ, কিয়ামত কোন দিন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। আল্লাহর নবী বলেন, সাহাবীরে আমার, যখন দেখবাম আমানতের খেয়ানত হয়, যখন দেখবাম আমানতের সাথে মানুষ তামাশা করে, যখন তুমি দেখবাম আমানতের ব্যাপারে মানুষ একদম গাফেল, যখন তুমি দেখবাম আমানতের ব্যাপারে মানুষ একদম শৈথিল্য পরায়ণ, যখন তুমি দেখবাম আমানতকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে, আমানতের ব্যাপারে মানুষ বেপরোয়া, আল্লাহর নবী বলেন, এমন সময় আসলে বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নয়। কিয়ামত আর বেশি কি হইলে? আমানতের ব্যাপারে গাফলতি হইলে, আমানতের ব্যাপারে বেপরোয়াহি হইলে বুঝে নিয়েন কিয়ামত আর বেশি দূরে নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি কোনো মানুষের সম্পদ নেয় এই নিয়তে যে আমি আদায় করব, আল্লাহ রাসূল বলেন, আদাল্লাহু আনহু, আল্লাহ তাআলা তাকে এই করজ চুকানো, এই করজ আদায় করার তৌফিক দান করেন। আর বলেন, ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। আল্লাহর নবী বলেন, আর যদি কেউ মানুষের সম্পদ গ্রহণ করে উদ্দেশ্য হলো দিব না, দিব না, দিব না, আল্লাহর নবী বলেন, আতলাফাহুল্লাহ। আপনি তো বলছেন আপনি দিবেন না, নবী বলেন আল্লাহ আপনাকে শেষ করে দিবেন, আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবেন।
কি মনে করছেন? আপনি বুঝছেন মনে হয় অন্যকে ঠকে আপনি সাময়িকভাবে মনে করছেন যে আমি লাভবান, কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী ঠকবেন আল্লাহ তাআলা। কে? জোরে বলেন, কে ঠকবেন? আরো জোরে। দোকান বাকি করলেন 500 টাকা 1000 টাকা, এরপরে আর এই দোকানের সাইডে দিও আইন না, জোরে কর। তো আপনি নিছেন কোন নিয়তে? নতুন নতুন দোকান দিছে, নতুন দোকান দিলে মানুষের মায়ের খাওয়া লাগে, তো নিশ্চয়ই তো না দেওয়ার লাগে। আল্লাহ রসুল বলেন যে নিবে না দেওয়ার জন্য, আল্লাহ রসুল বলেন আতলাফাহুল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। অনেক মানুষ বিয়ে করে মোহর লেখা প্রথম থেকে নিয়ত হলো দিত না, আসে না? নাই অথৈ নাই বলে নিয়ত কোন দিন করছে? বলে বিয়ের আগেই নিয়ত করছে দিতাম না, আসে না? নাই বলেন নিয়ত যে করেছ দিবা না, এই জন্য সারা জীবন জিনার গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলে কি গুনাহ? নিয়ত রাখেন দিবেন, নিয়ত রাখেন দিবেন, পরিপূর্ণ নিয়ত। আল্লাহ তো নিয়তের খবর জানেন কি জাত নিয়ত। যদি পাক্কা নিয়ত থাকে আল্লাহ সহযোগিতা করবে। এরপরেও যদি পারেন না, সেটা আল্লাহ দেখবেন, কোনো অসুবিধা নাই, ঠিক না? হয়তো বা কোনো না কোনো ভাবে এটার একটা শেষ হবে, কিন্তু প্রথমে নিয়ত নাই, তইলে যা সারা জীবন যেন জিনার গুনাহ। নাউজুবিল্লাহ বলেন, মনে থাকবে তো? এত বেশি চাপাচাপি করিয়েন না যুবকদেরকে মোহরের জন্য। এরা কি বিয়ে শাদী করতো না? না ওই 10 লাখ আর 6 লাখ আর 7 লাখ আর 8 লাখ আর 9 লাখ আদায় হইছে জীবনে? দেখবো শরীফপুরের কাজী সাহেবের বই, শুধু বাকি 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 বাকি। ফকির গরিব মিসকিন, এত গরিব বুঝে যে ভাত খাইতে পারে না। কাজী সাহেবের রেজিস্টার, এত লক্ষ মোহর, বাকি 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 বাকি, মজ্জাল মজ্জাল মজ্জাল, আর গায়ে হলুদে 50,000। জোরে বলে, ফকির মিসকিন গরিব ভিক্ষা করো, সব বাকি। বলে হুজুর নাই হইনু আমার, তো ঠিক আছে বাকি রাখো। নাই বলো, আবার গায়ে হলুদে 50,000 খরচ করো, আর এই দিকে খরচ করো, তো দিবা না কেন? গায়ে হলুদ করবো না, কি করবো সেটা আপনার ব্যাপার, বুঝ দিবে না আপনি। আমার কি? আল্লাহরে কে বুঝ দিতে হয়? যার যার। কিন্তু এখানে এত ইনভেস্ট করে 10টা 1000 টাকাও নগদ করতে পারলেন না। রাজিনী যারা বিয়ে করছেন এরা মাথা লাড়িয়ে খিতা করতে, যারা করছেন এরা লাড়াউকা, ঠিক নেই? ইনশাল্লাহ তো বিয়াতি আবিয়াতি কম মনে হইল, ইনশাল্লাহ তো আসতে হইল। রাজিনী ঠিক তো? ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন, আরো জোরে। এজন্য বলছেন নিয়ত রাখিয়েন। এখন বিয়ে শাদীতে গেলে পরে এখন মোহরের আলোচনার সাথে সাথে এখন সোনার আলোচনা। সোনা কত বড়ি দিবেন? সোনার বড়ি 1 লক্ষর উপরে বড়ি। কত? কেমনে দিত বেড়ায়? আচ্ছা সোনা দিত কেমনে? বিয়ের সাথে সোনার কি সম্পর্ক? এরা কি বিয়ে করতো না? এরা কথাগুলো যদি আমি খুব সহজে বলছি, কিন্তু চিন্তা করে দেখেন আজ কত মানুষের বিয়ে ভয় পায়। মানুষ কেন ভয় পায়? আরে বিয়েতে গেলে মোহন নিয়ে টানাটানি করবো, সোনা নিয়ে টানাটানি করবো, বলবো কমপক্ষে 2 ভরি দাও, বলবো কমপক্ষে 1.5 ভরি দাও। 1.5 ভরি সোনার দাম হইল 1.5 লক্ষ টাকা, কেমনে দিব বলে? এর মানে কি? তো জিনা বাড়ুক আর বিয়া কমুক,
বিয়াতে মানুষ দেরি করতে থাকুক আর জিনার দরজা খুলতে থাকুক, আল্লাহ ইয়াযু বিল্লাহ, যাদের কারণে সমাজে বিয়ে কঠিন হচ্ছে দিন দিন, আপনি জবাব দিবেন আল্লাহর আদালতে। বিয়েকে সহজ করো। রাসূলুল্লাহ বিয়েকে সহজ করতেন, সহজ করতেন, সহজ করতেন, একদম সহজ, একদম সহজ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হঠাৎ রাসূল দেখেন হাতের মধ্যে রং লাগানো দেখা যায় অন্যরকম। রাসূল বললেন, কিও জাবির? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ মদিনার বাহিরে, জাবির ইবনে আব্দুল্লাহ মদিনার বাহিরে। হঠাৎ করে দেখলেন যে জাবির ইবনে আব্দুল্লাহ ঘোড়াকে খুব দ্রুত সামনের দিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু ঘোড়ার স্পিড কম, যাচ্ছে না। রাসূলুল্লাহ পা লাগাইলেন অথবা আঙ্গুল দিয়ে আপনার এই পাজন দিয়ে গুথা দিলেন। এখন দেখা যায় জাবিরের ঘোড়ার আপনার গতি বাড়ছে। রাসূলুল্লাহ বলেন, কি খবর সবর, এত জলদি কেন মদিনায় ঢুকতে চাও? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়া করে লইছি আমি। সুবহানাল্লাহ, জোরে, আরো জোরে। এজন্য যারা বিয়া শাদী করছে এরা যদি বাজার থেকে আগে বাড়িতে যাইতে চায় তাহলে বাধা দিও না। সুবহানাল্লাহ কইতে না, জোরে, এটা তো আগে যাই তুই। রাসূলুল্লাহ বলেন, ও জাবির এত দ্রুত কেন মদিনায় ঢুকো? রাসূলুল্লাহ মদিনার বাহিরে, রাসূলুল্লাহ বলছেন আমি মদিনার বাহিরেই রাত্রি যাপন করব, এরপরে সকালে মদিনায় ঢুকবো, তুমিও যাও। বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়া করে লইছি। রাসূলুল্লাহ বলেন, তো দ্রুত যাও। সুবহানাল্লাহ বলেন, দ্রুত যাও, দ্রুত যাও, দ্রুত যাও। এখন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কি জাত বিয়ে করছো? আবিকরান আম সাইয়্যিবা, বিবাহিতা নারী বিয়ে করেছো না অবিবাহিতা নারী? বলেন, ইয়া রাসূলুল্লাহ বিবাহিতা নারী বিয়ে করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন অবিবাহিতা করলা না কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জানতো 9 মেয়ে রেখে গেছেন, এর মধ্যে হয়তো 3 জনের বিয়ে হয়েছে আর 6 জনের বিয়ে বাকি, আমি এদের বিয়ে দিতাম। এছাড়া এদের তো এখনো কুমারী, সুতরাং আমিও যদি কুমারী এক মেয়ে বিয়ে করি যার পরিবার সম্পর্কে অভিজ্ঞতা নাই, আমার বোনদেরকে কে দেখবে? এজন্য আমি বিয়েই করেছি বিবাহিতা নারী, যেন আমার বোনদেরকে দেখাশোনা করতে পারে। ভাইয়ের স্যাক্রিফাইস এটা। রাসূলুল্লাহ বললেন, কি বিয়ে করেছো? রাসূলকে যে দাওয়াত দিলেন না, রাসূল এই বিষয় নিয়ে কোনো কথাই বলেননি। সুবহানাল্লাহ বলেন। অথচ রাসূল প্রধান মুরব্বী, রাসূলও জানেন না জাবির বিয়ে করেছে। তো বিয়েকে সহজ করে, যত সহজ করবেন ফায়দা হবে, যত কম হবে তত ফায়দা হবে ইনশাআল্লাহ। বেশি টানাটানি করিয়ে না মুরব্বী যারা, জোর হাতে বলি, জোর হাতে বলি, বিয়ে শাদীতে গিয়ে ওই মোহর এত 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 যেটা আদায় যোগ্য এবং আপনার পারিবারিক স্ট্যাটাসের সাথে মিল রেখে যথাসম্ভব আদায়যোগ্য যাকে দামাত বানাতে যাচ্ছেন, আরে সে তো আপনার জামাইই, তো আপনার দামান, তো তাকে তো আদায় করতে হবে। তৌফিক তো তার থাকতে হইব। তৌফিক যদি থাকে না কেমনে আদায় করবে? যদি পারে না আস্তা জীবন ঋণ নিয়ে মারা যাবে। ইন্তেকালের পরে প্রথমে স্বামীর তেজ্য সম্পত্তির থেকে স্ত্রীর মহারানা আদায় করতে হবে। এত শক্ত হক হইল মোহর। আচ্ছা, ওই আলোচনা আজকে আমাদের না, আমানতের কথা বলছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর হইল ওয়াল ইউমাদ্দি আমানাতাহু ইযা তুমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবীরা আমার, আমানতের সাথে তোমরা খুব স্বাচ্ছন্দ্যের সাথে আমানতের খেয়ানতটা পরিহার করো, স্বাচ্ছন্দ্যের সাথে, উৎফুল্লতার সাথে, স্বতঃস্ফূর্ততার সাথে আমানত যথাস্থানে হস্তান্তর করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কিয়ামত কোন দিন হবে? নবী বললেন, যখন আমানত এর খেয়ানত হবে। আল্লাহর নবীর সাহাবী এবার প্রশ্ন করলেন, ওয়া কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমানত কেমনে ধ্বংস হবে? আল্লাহর নবী বললেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআম। আল্লাহর নবী বলেন, দায়িত্ব যখন অযোগ্যকে দেওয়া হবে, অযোগ্যকে যখন দায়িত্ব দেওয়া হবে, কোন বড় দায়িত্ব যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে দেওয়া হবে না। স্বজনপ্রীতির কারণে অথবা ঘুষ কেলেঙ্কারির কারণে কোন অযোগ্যের হাতে দায়িত্ব দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, এটা আমানতের খেয়ানত। ঠিক না? ঠিক।
আমানতের অযোগ্যের হাতে যদি দায়িত্ব দেওয়া হয় এটাও আমানতের খেয়ানত। নবী বলছেন আমানতের খেয়ানত হলে কিয়ামত হবে। সাহাবী জিজ্ঞাসা করলেন আমানতের খেয়ানত বলতে কি? নবীজি জবাব দিলেন আমানতের খেয়ানতের অর্থ হলো যেই লোকটা যোগ্য নয়, অযোগ্যের হাতে যদি দায়িত্ব অর্পিত হয় ওই লোকটা যেমন আমানতের খেয়ানত হইল অযোগ্যদের হাতে দায়িত্ব দেওয়ার কারণে। ঠিক না ঠিক? তো কি বোঝা গেল? দায়িত্ব সমঝাবেন, আমানতদারের কাছে সমঝান। যদি আপনি জেনে শুনে অযোগ্যের হাতে দায়িত্ব হস্তান্তর করেন আমানতের খেয়ানত হইল। কি হইল? আমানতের খেয়ানত হইল। এটাও শেষ, 2 গেল। 3 নম্বর ওয়াল ইহসিন জিওয়ার মান জাওয়ারাহু। রাসূলুল্লাহ বলেন প্রতিবেশীর হক রক্ষা করো। কি করো? প্রতিবেশীর, বলেন কার হক? কার হক? কার হক? প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক রক্ষা করেন। আপনারা যে একজন আরেকজনের কাছে বসছেন, আপনারাও একজন আরেকজনের প্রতিবেশী। গাড়িতে উঠেন, একজন আরেকজনের প্রতিবেশী, প্রত্যেকেই প্রতিবেশী। আপনি মুডা সাইজে এখন 2 জনের সিট, বাস সিএনজি 3 জনের সিট, এক মুঠে একজনের তো বেশ অর্ধেক জায়গা। এখন ড্রাইভারে জিজ্ঞাইল কয়জনের ভাড়া দিবা? আমি তো একজন হই। কয়জন? তারা 2 জন লইতাম। বলে লও না। লও না তো কেমনে লইতা? জায়গা কই? বলছেন এখানে আপনি 2 সিটের ভাড়া দিবেন, এটা আমানতদারি। আপনার শরীরের যে এরিয়া, যে সাইজ, 2 জনের ভাড়া দেওয়ার দরকার। 3 জন এখানে বসতে পারবে না। ঠিক না বেঠি? 3 জন বসতে পারবে না। আপনি একজনই 2 জনের সমান, বাস আরো একজন, আপনি 2 জনের ভাড়া দিবেন। আপনি বললেন না আমি তো একজনের ভাড়া দিব না। আপনি নিজেকে চিনুন আগে। নিজেকে চিনেন না আপনি। আপনি নিজেকে প্রথমে চিনেন, এরপরে বলেন আপনি কয়জনের ভাড়া দিবেন। ঠিক না বেঠি? তো এটাও প্রতিবেশীর হক। এখন প্রতিবেশীর হক মানে শুধু এটা নয় যে বাড়ির পাশের প্রতিবেশী, দূরে যিনি মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব আসছেন, দূরের যিনি উনিও প্রতিবেশী। তো বলছেন প্রতিবেশীর হক আদায় করেন। রাসূলুল্লাহ বলেন মা যাআলা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা জানানতু আন্নাহু সাইয়ুওয়ারিসুহু। রাসূলুল্লাহ বলেন আল্লাহর নবীজি জিবরিল আমিন আমাকে প্রতিবেশী সম্পর্কে এত ওয়াজ করেছেন হাত্তা জানানতু আন্নাহু সাইয়ুওয়ারিসুহু। আমি তো ধারণা করেছি যেমন ভাবে সন্তানরা ফরাইজ পায়, মনে হয় প্রতিবেশীরাও ফরাইজ পেয়ে যাবে। এত হক প্রতিবেশীর হক। তো প্রতিবেশীর হক আদায় করার দরকার আসেনি? রাসূল বলেন এই 3টে কাজ যদি কেউ করেন প্রমাণ হবে আপনি আল্লাহ রাসূলকে মহব্বত করেন, আল্লাহ এবং রাসূল আপনাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। রাজিনী? আল্লাহ রাসূলকে মহব্বত করবেন। এই নসিরগঞ্জ মাদ্রাসা আপনাদের